আজকে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের বিষয় হলো আজ হলো ফলহারিণী কালী পুজো। এই পুজোতে মাকে কি কি ফল নিবেদন করতে হয় এবং এই পুজোর সময়সূচি কখন সেই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। আমাকে চেনো না, আমি সঞ্চিতা, তোমরা দেখছো মনমোহনী ব্লগ। চলো শুরু করি। বন্ধুরা, এখন আমি চলে এসেছি আমাদের বাড়ির পাশের একটি মন্দিরে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে চারিদিকটা আলো দিয়ে সাজানো হয়েছে। আমি ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিও, আর একটা লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের ভিডিও। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মন্দিরটার সামনেটা আলো দিয়ে সাজানো হয়েছে। প্রচুর ভক্ত এসে দাঁড়িয়ে রয়েছে এই মন্দিরে। হিন্দু মতে বিশ্বাস করা হয় ফলহারিণী কালী পুজো করলে অশুভ শক্তির বিনাশ ঘটে, শুভ শক্তি লাভ করা যায়। 1872 সালে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী পুজোর দিন মা সারদা দেবীকে ষোড়শ রূপে পুজো করেছিলেন ঠাকুর রামকৃষ্ণ দেব। এই পুজোর অমাবস্যা তিথি শুরু হচ্ছে 26শে মে 2025, 11ই জ্যৈষ্ঠ 1432 সোমবার সকাল 12টা 13 মিনিট হইতে। এই পুজো সমাপ্ত হচ্ছে 27শে মে মঙ্গলবার সকাল 8টা 46 মিনিট হইতে। মাকে বিভিন্ন মৌসুমী ফল দিয়ে পুজো দিতে হয়। এই দিন দেবীকে ফলের মালা পরানো হয়। ভক্তরা দেবীকে বিভিন্ন ফল নিবেদন করছে। দেখতেই পাচ্ছ প্রচুর ভক্ত এখানে সমাগম হয়েছে মায়ের পুজো দেওয়ার জন্য। মাকে যদি ভক্তি ভরে ডাকা হয় মা তার মনস্কামনা পূর্ণ করেন। তোমরা অনেকেই ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। দেখতেই পাচ্ছ মন্দিরের সামনে এখানে হোম হবে, আর আমি মন্দিরের ভেতরেই ঢুকছি পুজো দেওয়ার জন্য মাকে। প্রচুর ভক্তের ভিড় হয়েছে সামনে। দেখতেই পাচ্ছ মাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। ভক্তেরা হাতে ফল নিয়ে দাঁড়িয়ে রয়েছে মাকে পুজো দেওয়ার জন্য। ভক্তেরা দেবীকে বিভিন্ন ফল নিবেদন করেন। নিবেদন করা ফল গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। কিছু ভক্ত বাড়িতেও সেই ফল নিয়ে যান। এখানে ছোট ছোট শিবলিঙ্গ রাখা রয়েছে। দেখতেই পাচ্ছ মায়ের পাশে অনেক শিবলিঙ্গ রাখা রয়েছে। এখানে পুষ্পাঞ্জলি চলছে বন্ধুরা। রামকৃষ্ণ দেব ও মা সারদা দেবীর ফটো রাখা রয়েছে মায়ের দুপাশে। আম, জাম, লিচু, কাঁঠাল, তালশাঁস দেবীকে এই সব দিয়ে পুজো দিলে দেবী সন্তুষ্ট হন। এই পূজায় রোগ ব্যাধি দূর হয়, বিদ্যালাভ, কর্মযোগ ও সাংসারিক উন্নতি হয়। এই পুজো করলে দারিদ্র্যে অশান্তি দূর হয় যদি মাকে ভক্তি ভরে তোমরা ডাকো, এবং মা সকলের মনস্কামনা পূর্ণ করেন। দেখতেই পাচ্ছ এখানে পুজো শুরু হয়ে গেছে। প্রচুর ভক্ত এসে মায়ের মন্দিরে পুজো দিচ্ছে। যেহেতু সকাল থেকে পুজো পড়ে গেছে, সবাই নিজের নিজের মতো এসে সময় মতো মাকে পুজো দিচ্ছে। তোমরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই ফলহারিণী অমাবস্যার দিনকে দেখতেই পাচ্ছ প্রচুর ভক্ত এসে মন্দিরে উপস্থিত হয়েছে মাকে পুজো দেওয়ার জন্য, এবং অনেকে আসছে এবং অনেকে হয়তো পুজো দিয়ে চলেও গেছে। দেখতেই পাচ্ছ মন্দিরটাকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। পুরোটা আমি তোমাদের সামনে ক্যামেরা বন্দি করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো সবাইকে টাটা। আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে।